মুফতি মনির কাসিমের দিকে তাকাইলে দালাল কাকে বলা হয় বোঝা যায়। দালালি কিভাবে করতে হয়। আজমতে সাহাবার নামে সংগঠন করে, অনুষ্ঠান করে, সেখানে মাঠ ফাঁকা, বুঝো নাই? তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নারায়ণগঞ্জের সেই আজমতে সাহাবার অনুষ্ঠান সেটাই প্রমাণ করেছে। যেখানে তোমরা বলো, যেখানে কালকে স্লোগান দিয়েছ আজমতে সাহাবা না আজমতে বিএনপি, কথা কয় না। আমরা কোন দলের বিরুদ্ধে না। আমার কুতুবুল আলম, আমার শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা কোন দলের বিরুদ্ধে না, কোন মানুষের বিরুদ্ধে না, অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? যারা ইসলামের দুশ্মন হিসেবে দাঁড়িয়ে যাবে তাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য চরমনাইওয়ালারাই যথেষ্ট। মানে চরমনের কি দালাল, আওয়ামী লীগের দালাল। শোনেন শোনেন কথা শোনেন, শোনেন না? এ কিন্তু আলেমে কয়, এটা কয় কে বলে? এ কিন্তু আলেম। চরমনে আওয়ামী লীগের দালাল। আমাদের শায়েখ কয় নায়েবে আমির মুজাহিদিন শায়েখে চরমনাই। বাংলাদেশের ভিতরে আলেম গুনতে হলে শায়েখে চরমনাইকে গুনতে হবে। বাংলাদেশে একজন শাইখুল হাদিস আপনি লেখেন না, শায়েখে চরমনাইকে বাদ দিয়ে শাইখুল হাদিস লেখা হবে না, কথা কয় না? কেমন কুতুবের সন্তান ওই দালাল মৌলবীগুলো চিনে না। যারা দালাল বলতো তাদের পিঠের মধ্যে দালালের সিল লেগে গেছে, কথা বলেন না কেন? 5ই আগস্টের পরে আর সেই দিন নাই। এদেশের মানুষ বুঝতে শিখেছে, চিনতে শিখেছে আলেম কাকে বলে, জালেম কাকে বলে, আল্লাহর পাগল কাকে বলে, শয়তানের দালালি কিভাবে করতে হয়। বাংলার মুসলমান সামনে দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। কারা কারা প্রস্তুত আছেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। যারা দালাল বলতো আজকে আল্লাহ ওদের পিঠে দালালের সিল লাগাই দিয়েছে। ওপেন দালালি চলছে। আজমতে সাহাবা নামে গতকাল, আজমতে সাহাবা নামে গতকালকে একটা অনুষ্ঠান হয়েছে নারায়ণগঞ্জে। দালাল দালাল সন্তান আজকে নারায়ণগঞ্জের মুফতি মনির কাসিমের দিকে তাকাইলে দালাল কাকে বলা হয় বোঝা যায়। দালালি কিভাবে করতে হয়। আজমতে সাহাবার নামে সংগঠন করে, অনুষ্ঠান করে, সেখানে মাঠ ফাঁকা, বুঝো নাই? তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নারায়ণগঞ্জের সেই আজমতে সাহাবার অনুষ্ঠান সেটাই প্রমাণ করেছে। যেখানে তোমরা বলো, যেখানে কালকে স্লোগান দিয়েছ আজমতে সাহাবা না আজমতে বিএনপি, কথা কয় না। আমরা কোন দলের বিরুদ্ধে না। আমার কুতুবুল আলম, আমার শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমরা কোন দলের বিরুদ্ধে না, কোন মানুষের বিরুদ্ধে না, অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? যারা ইসলামের দুশ্মন হিসেবে দাঁড়িয়ে যাবে তাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য চরমনাইওয়ালারাই যথেষ্ট। 16-17 বছর তোমরা বলতেছ, 16-17 বছর হাত পাখা দিয়ে নৌকা বাতাস করছে, নৌকারে বাতাস করছে। সামনে হাত পাখা দিয়ে এমন বাতাস বাংলার জমিনে করা হবে, দানের চিটানা দান সহ উড়াইয়া দেওয়া হবে। আগামীর দেশ আসছি তো মালিকের হুকুমে, আছেন কার হুকুমে জোরে বলতে হবে। যেদিন যাব কার হুকুমে যাব? চরমনাইয়ের কুতুবের কালো মানিকের এই জমিনে এখনো আছে। এই সমস্ত দালাল বলে বলে আর ওলামাই কারামদেরকে লজ্জা দিবেন না, বাংলার মুসলমানদেরকে লজ্জিত করবেন না। তৈয়ার আছেন তো?
কারা কারা তৈয়ার আছি শেষবারের মতো হাত উঠে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, ইসলামের বাংলা কবুল করেন, আমিন বলে হাত নামাই।